হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমি Redmi Note 11s এর একটা ভাঙা গ্লাস পরিবর্তন করার টিউটোরিয়াল অথবা ভিডিও বলতে পারেন। Redmi Note 11s এই মডেলটার গ্লাসটা ভাঙা আপনারা দেখতে পারতেছেন, কিন্তু টাচে ঠিকঠাক কাজ করতেছে এবং ডিসপ্লেতে কোনো ধরনের স্পট নাই। এক্ষেত্রে আমরা অবশ্যই ভাঙা গ্লাসটা পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা Redmi Note 11s এর সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল এর থেকে শুরু করে কিভাবে অ্যাসেম্বল করতে হয়, কিভাবে ডিসপ্লে খুলতে হয়, কিভাবে মোবাইল থেকে ডিসপ্লে আলাদা করতে হয়, ডিসপ্লে সেপারেট করতে হয় ভাঙা গ্লাস থেকে, আবারও পুনরায় কিভাবে একটা নতুন গ্লাস মোবাইলের সঙ্গে ইনস্টল করা যায় বা ডিসপ্লের সঙ্গে ইনস্টল করা যায়, এই সম্পূর্ণ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হয় তাহলে আমাদের সঙ্গেই থাকুন, এবং আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অথবা মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো তথ্য জানার থাকলে অথবা মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তা জানার জন্য অবশ্যই বা তার সমাধান জানার জন্য অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে মোবাইলটির ব্যাকশেলটি ওপেন করার জন্য আমরা হট এয়ার গানের সহায়তা নিয়েছি। এখানে হট এয়ার গানের সাহায্যে আমরা মোবাইলের ব্যাকশেলটা ওপেন করলাম, এবং মোবাইলের ব্যাকশেল খোলার সঙ্গে সঙ্গে নিচে কিছু বাড়তি আঠা আছে, সেই বাড়তি আঠাগুলো আমরা পরিষ্কার করে নিব। তার আগে আমরা যেই আপার শেলের উপর যতগুলো স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমরা একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে সুন্দরভাবে খুলে নিব, যাতে করে আমরা আপার শেলটা খুলে নিতে পারি, এবং তাতে করে হবে কি আমাদের ব্যাটারি, মাদারবোর্ড এগুলো বের হয়ে আসবে, এবং পরবর্তীতে আমাদের ডিসপ্লেটা আলাদা করতে সুবিধা হবে। তো যেহেতু এটা মোটামুটি একটা ডিসঅ্যাসেম্বল ভিডিও, সেহেতু আমরা এই সম্পূর্ণ প্রসেসিংটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু অলমোস্ট সবগুলো স্ক্রু আমাদের খোলা শেষ হয়ে গেছে। তো ক্যামেরা গ্লাসের নিচে এখানে দুটা স্ক্রু আছে, এই স্ক্রু দুটো আমরা পরবর্তীতে ক্যামেরা গ্লাস সরানোর পরে আমরা খুলতে পেরেছি। তো এটা খোলার পরে আমরা আপার শেল যেটা, সেই আপার শেলটা সুন্দরভাবে খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো এখানে আমরা মোবাইলটা অফ করে নিলাম, ডিভাইসটা অফ করে নেওয়ার পরে আমরা আপার শেলটা একটা ওপেনারের সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে নিব। তো বন্ধুরা, আমি এখানে আপার শেলটা কীভাবে খুলতেছি আপনারা দেখতে পারতেছেন, এবং পরবর্তীতে আমরা মোবাইলের ব্যাটারি কিভাবে আলাদা করতে হয়, লজিকটা কিভাবে আলাদা করতে হয়, এইসব টিউটোরিয়ালও আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আপার শেল আলাদা করার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেখানে কিন্তু ফিঙ্গারের একটা রিবন আছে, ফিঙ্গারের রিবনটা মাদারবোর্ডের সঙ্গে সুন্দরভাবে লেগে থাকে। তো এই ফিঙ্গারের রিবনটা যেন কোনোভাবে ছিঁড়ে না যায় সেই দিক দিয়ে আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে গ্লাসটা কিন্তু মোটামুটি ভাঙা, কিন্তু গ্লাসটা ভাঙা হওয়ার পরেও কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক আছে, তাই এখানে আমরা ওসিই করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা একটা নতুন নিয়ম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আপনার কটন বাডের সাহায্যে যেই থিনার আছে সেই থিনারগুলো আমরা ডিসপ্লের চারপাশে একটু একটু করে লাগাই দিব। তাতে হবে কি, ডিসপ্লের চারপাশে যে আঠা আছে সে আঠা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে, এবং একটু হিট দিলেই কিন্তু এই আঠাটা খুলে আসবে। তো আপনারা দেখতেই পারতেছেন ওসি পেপারের যে অবশিষ্টাংশ থাকে সেটাকে আমরা কেটে ছোট করে সেই পেপারটাই আমরা ব্যবহার করি ডিসপ্লে খোলার কাজে। তো এখানে আমরা একটু করে থিনার দিতেছি এবং একটু করে হট এয়ার গানের সাহায্যে হিট দিতেছি, তাতে করে কিন্তু আমাদের যেই ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা খুবই আলতোভাবে খুলে আসবে। এখানে কিন্তু প্রেসার প্রয়োগ করার প্রয়োজন নাই, খুবই নরম হাতে ডিসপ্লেটা খুলে আসবে। তো বন্ধুরা, যারা নতুন টেকনিশিয়ান আছেন, আমার ভাইয়েরা যারা নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখে এই ভিডিওর সাহায্যে ইনফরমেশন নিয়ে কিন্তু আপনারা ওসি এর কাজ শুরু করতে পারেন অথবা গ্লাস চেঞ্জের কাজ শুরু করতে পারেন, বা যারা নতুন নতুন গ্লাস চেঞ্জের কাজ শুরু করতে চাচ্ছেন বা গ্লাস চেঞ্জ করতেছেন তারা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে ইনফরমেশন নিতে পারেন। আর যদি গ্লাস চেঞ্জ সম্পর্কে কোনো ধরনের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা,
যদি কারো মোবাইলে এই ধরনের সমস্যা থেকে থাকে তারাও আমাকে কোয়েশ্চেন করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারতেছেন যে একটু একটু করে থিনার লাগাই দিতেছি এবং একটু একটু করে হট এয়ার গানের সাহায্যে আমরা হিট দিতেছি এবং ডিসপ্লেটা খুলতেছি। তো বন্ধুরা, ডিসপ্লেটা খোলার সময় মনে রাখতে হবে তাড়াহুড়া করলে কিন্তু চলবে না। যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে ডিসপ্লেটা খুলতে হবে। তাতে 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, 15 মিনিট, 20 মিনিটও লাগতে পারে। তো একটু ধৈর্য সহকারে ডিসপ্লেটা আলাদা করতে হবে যাতে করে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই আলতো হাতে আমি সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে ফেললাম, কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু হয় নাই। ডিসপ্লেটা খোলার পরে আমরা মোবাইলের যে ইন্টারনাল বডি আছে সেই বডিটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিব যাতে পরবর্তীতে আমাদের ওসিএ করার সময় বা ডিসপ্লে ফিটিং করার সময় কোনো ধরনের সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমরা ডিসপ্লের চারপাশের যে বাড়তি আঠাটুকু থাকে সেই বাড়তি আঠাটুকু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম যাতে পরবর্তীতে আমাদের ডিসপ্লেটাকে কাটার সময় কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আর আমরা এখানে উপরে যে ভাঙা অংশটা আছে এই ভাঙা অংশটার উপরে স্কচ টেপ দিয়ে জুড়ে দিব যাতে পরবর্তীতে আমাদের ডিসপ্লেটা কাটতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি স্কচ টেপ লাগাই দিয়েছি এই ডিসপ্লের উপরে। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ডিসপ্লে কাটার সময় কিন্তু স্কচ টেপ লাগানোটা খুবই জরুরি, খুবই জরুরি ব্যাপার। না হলে কিন্তু পরবর্তীতে ডিসপ্লে কাটার সময় বড় ধরনের সমস্যা হতে পারে। দেখা গেছে আপনার ডিসপ্লেটা অর্ধেক কেটে চলে আসছে, বাকি অর্ধেক আপনি কাটতে পারতেছেন না, একটু ঝামেলা হয়ে যাবে। স্কচ টেপটা লাগানো থাকলে এই ধরনের ঝামেলা হয় না। এই কারণে আমরা প্রত্যেকটা ডিসপ্লে অর্থাৎ ভাঙা ডিসপ্লে কাটার সময় স্কচ টেপটা লাগাই দিই যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে আমরা স্কচ টেপের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু একটা কেচি দিয়ে ছেঁটে ফেলে দিব যাতে সুতায় স্কচ টেপটুকু জড়ায় না যায়। সুতায় যদি জড়ায় যায় তাহলে কিন্তু সমস্যা, সুতায় যেন জড়ায় না যায়। তো এমত অবস্থায় ডিসপ্লের চারপাশে যেই বাড়তি স্কচ টেপের আঠাটুকু আছে এটুকু কেটে নিলে কি হবে যে আমাদের কাজে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আপনারা এখানে যে সেপারেটর মেশিনটা দেখতে পারতেছেন এই সেপারেটর মেশিনে 80°C তাপমাত্রা দেওয়া আছে এবং এটা আমি মোটামুটি 80°তেই কাজ করি, এর বেশি না বাড়াইলেও হবে। আর কার্ভ ডিসপ্লেগুলো করার সময় বা আইফোনের এক্সের পরে যেসব মডেলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে হিট অনেক বেশি দিতে হয়, যেমন ধরেন আপনার 120 দিয়ে নিই। নর্মালি এগুলোতে 80-90 এরকম দিলেই হয়। টিএফটি ডিসপ্লেগুলোতে 80-র উপরে দেওয়া যায় না, অ্যামোলেড হইলে 90 দিলেও কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে ডিসপ্লেটা কাটতেছি। তো যারা আমার টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, নতুন কাজ শিখতেছেন বা নতুন নতুন ওসি করার চেষ্টা করতেছেন, তারা অবশ্যই এভাবে কাজ করার চেষ্টা করবেন। একটু সময় লাগলেও আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ আপনার কাজের মাধ্যমে যে এক্সপিরিয়েন্স আপনার গ্যাদার হবে তাতে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য কাজের দিক দিয়ে খুব উপকারে আসবে। যেমন এখানে আমি ডিসপ্লেটা সুন্দরভাবে কাটতেছি, একটু সময় নিয়ে কাটতেছি কিন্তু তাড়াহুড়া করতেছি না, কারণ এতে করে পোলারাইজার পেপারটা যাতে না কেটে যায়। পোলারাইজার পেপার লাগানোর কোনো ভিডিও আমার চ্যানেলে নাই, কজ আমার পোলারাইজারটা আসলে খুবই কম কাটে, মানে খুবই কম কাটে। আমার কাছে পোলারাইজার পেপার খুবই কম কাটে, 100টার মধ্যে একটাও কাটে না। তো দু একটা ভিডিও আসলে বানানো উচিত, আমি পোলারাইজার পেপার নিয়ে কিছু ভিডিও বানাবো। আর এটা কিন্তু হোল পাঞ্চ ডিসপ্লে, তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে হোল পাঞ্চ ডিসপ্লে আসলে সম্পূর্ণ কীভাবে ক্লিয়ার করতে হয় তারও প্রসেসিং আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিব। তো মাঝে মধ্যে হয় কি, হোল পাঞ্চ ডিসপ্লের উপরে কিন্তু আমরা ওসি গ্লাসটা এইভাবেই লাগাই দিই, এভাবে লাগাই দিলে কিন্তু ক্যামেরাটা ঘোলা আসে, দেখা যায় মাঝে মধ্যে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তো হোল পাঞ্চ ডিসপ্লের ক্যামেরা কিভাবে একদম সম্পূর্ণ পরিষ্কার করতে হয়, ক্যামেরা যাতে ঘোলা না হয়, সেই উপায়টা এই ভিডিওতে আমি দেখাই দিব। আপনারা এই উপায়ে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কত দ্রুত আঠা পরিষ্কার করাটা আমি দেখাইতেছি। তো এখানে আসলে আঠা পরিষ্কার করতে আমলে ডিসপ্লের অনেক পরিশ্রমের ব্যাপার, এই কারণে আমি এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইছি যাতে সময়টা একটু কম লাগে। তো এখন আমরা এই আঠাটা একটা ম্যাজিক স্পঞ্জ এবং 520+ যে আঠাটা আছে আমাদের কোচু ব্র্যান্ডের, সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে চকচকা হয়ে যাইতেছে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু ম্যাজিক স্পঞ্জ এবং 520+ যেই আঠাটা আছে সেই আঠার সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লেটা পরিষ্কার করা যায়। বন্ধুরা, আমরা ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিছি।
তো এরপরে আমরা অবশ্যই এখানে ওসিএ গ্লাসটা আনবো। ওসিএ গ্লাসটা আনার পরে ওসিএ গ্লাস এখানে ফ্রেমে দেওয়ার প্রয়োজন নাই, যেগুলো হোল পাঞ্চ ডিসপ্লে সেগুলো কিন্তু ফ্রেমের প্রয়োজন নেই। আপনি হোল পাঞ্চ ডিসপ্লেগুলো খুবই সহজে ফ্রেম ছাড়াই গ্লাসের উপর বসাইতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা একটু ইউভি গ্লু ব্যবহার করব হোল পাঞ্চের উপরে, 1 ফোঁটার 3 ভাগের 1 ভাগ হোল পাঞ্চের উপরে একটু ইউভি গ্লু ব্যবহার করব এবং তার উপরে হোল পাঞ্চ এবং গ্লাসের যে হোল পাঞ্চ এবং ডিসপ্লের যে হোল পাঞ্চ এই দুইটা মিলায় সুন্দরভাবে বসাই দিব। তাহলে অ্যাকুরেট, একটু 19-20 হবে না, একদম অ্যাকুরেট বসবে। এইভাবে করে আমরা ওসিএ মেশিনের মধ্যে ডিসপ্লেটা দিয়ে দিব। তো ওসিএ মেশিনের সেটিং এখানে আপনাদের দেখাইতে পারতেছি না, সরি, কেটে গেছে, নেক্সট টাইম আমি দেখানোর চেষ্টা করব। ওসিএ মেশিনের সেটিং এখানে আমি টেম্পারেচার রাখছি 45 আর ভ্যাকুয়াম টাইম রাখছি 30 সেকেন্ডের মতো। এটা দিয়ে হচ্ছে আমি কাজ করছি। কাজ করার পর আপনারা রেজাল্ট দেখতে পারতেছেন, একদম কিন্তু নতুন ফিনিশিং, নিউ ফিনিশিং, 1 ফোঁটা বাবল নাই, ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যেহেতু বডি কালো বা ফ্রেমটা কালো, এই কারণে আমরা এখানে কালোটা ব্যবহার করব। এখানে G21 সানশাইনের G21 এই আটাটা আমরা ব্যবহার করতেছি। এটা খুব ভালো আটা, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কালো আঠা দেওয়ার পরে অবশ্যই কিন্তু আমাদেরকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে আঠার মধ্যে যে থিনার টাইপের লিকুইডটা আছে, যেটা আটাকে আসলে লিকুইড রূপে রাখে, শুকাইতে দেয় না, এটা যাতে একটু শুকায় যায়। একটু শুকানোর পরে আমরা ডিসপ্লেটা লাগাই দিব। কজ এটা যদি আঠাল দেওয়ার সাথে সাথে আপনারা ডিসপ্লেটা লাগান, তাহলে কিন্তু মাঝে মধ্যে হবে কি যে ওই লিকুইডের কারণে ডিসপ্লে রিবন ছেড়ে দিবে, এতে কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হবে। তো এই কারণে কিন্তু আমরা এই আঠাটা একটু শুকাই নিব, এতে কিন্তু ফিটিংও খুব সুন্দর হয় এবং আঠাটা লাগেও খুব ভালো। আপনারা চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন। তো এখানে ডিসপ্লের রিবনটা আমরা মাদারবোর্ডের মেইন ফ্লেক্সের সাথে জুড়ে দেব, আর যেভাবে ডিসপ্লেটা আমরা মোবাইলটা আমরা যেভাবে ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, ঠিক একইভাবে এক এক করে আমরা অ্যাসেম্বল করে নিব। এখানে আমরা ব্যাটারিটা লাগাই দিলাম, ব্যাটারিটা লাগাই দেওয়ার পরে আপার শেল বসাই দিলাম। আপার শেল বসাই দেওয়ার পরে আপনার ফিঙ্গারের যে রিবনটা আছে সেই রিবনটা আমরা সুন্দরভাবে লাগাই দিব, একে একে সবগুলো স্ক্রু আমরা লাগাই দিব। তো গাইস আপনারা দেখতেই পারলেন যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভাঙা গ্লাস আপনার পরিবর্তন করার টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাইলাম। তো ভাঙা গ্লাস এইভাবে পরিবর্তন করতে চাইলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানার প্রয়োজন মনে করলে এবং মোবাইল সার্ভিসিং রিলেটেড বা মোবাইলের কোনো ধরনের কোনো সমস্যা সমাধানের জন্য যদি জানার থাকে বা কোনো ধরনের কোনো সাজেশন যদি আপনার নেওয়ার প্রয়োজন পড়ে, আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে তা জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন মোবাইলটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেম্বল করা হয়ে গেছে, আমাদের মোবাইলটা কিন্তু প্রায় সম্পূর্ণ অ্যাসেম্বল করা হয়ে গেছে এবং বাইরে যেই আপনার আঠাটা আছে সেই আঠাটা আমরা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, কজ তাতে ব্যাকশেলটা খুব সুন্দরভাবে ফিটিং হবে, কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, এই কারণে আমরা বাইরের যে বাড়তি আঠাগুলো আছে সেই বাইরের বাড়তি আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। তো এখানে আমরা সিম ট্রেটা লাগাই দিব, সিম ট্রেটা লাগাই দেওয়ার পরে বাইরে যেই আপনার আঠা আছে সেই আঠা দিব আমরা। এখানে আমরা ব্যাকশেলে পানি কালারের আঠা ব্যবহার করব, এখানে আমরা কালো আঠাটা ব্যবহার করব না, কজ কালো আঠাটা আসলে একটু হার্ডি। পানি কালারের আঠা আমরা এই কারণেই ব্যবহার করব যে দেখা যাবে যে পরবর্তীতে যদি ব্যাকশেল কোনো কারণে খুলতে হয় তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে আমরা ব্যাকশেলটা খুলতে পারবো। তো এই কারণে আমরা পানি কালারের আঠাটা ব্যবহার করব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেম্বল করা হয়ে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। মোবাইলটা ওপেন করে আপনাদের দেখাই দেবো আমি যে টাচেও ঠিকঠাক কাজ করতেছে। তো এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলটার লক পাসওয়ার্ড আমার জানা ছিল না, যার কারণে আমি ক্যামেরা বা আদার্স যেসব ফাংশনগুলো আছে কাজ করে সেগুলো আমি দেখাইতে পারতেছি না মোবাইলের ভিতরে গিয়ে। তবে বাইরে থেকে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মোবাইলের ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক আছে এবং
টাচও ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লেতে এক ফোঁটাও দাগ নাই, সরি ভেতরে তো যাইতেই পারতেছি। তো এখানে ক্যামেরাটাও অবশ্যই আপনাদের দেখাই দিব। আপনার মোবাইলে কোনো ধরনের কোনো স্পট নাই, আপনারা দেখতে পারতেছেন। টাচে কোনো ধরনের কোনো সমস্যা